আসসালামু আলাইকুম দর্শক আজকে এই যে দেখতে পাচ্ছেন মেডিকেলের মতন পর্দা লাগানো, তবে আজকে এটার ভিতরে কি হচ্ছে আজকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু চলে আসো লাগে দর্শক, আজকে এমন একটি জিনিস দেখাবো যে জিনিসটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আজকে অত্যন্ত চমৎকার একটি প্রোডাক্ট, যে এই ঘরের ভিতরে যে এই ধরনের প্রোডাক্ট বানাবে এটা আসলে কল্পনা করতাম না। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এটা আসলে কিসের প্রোডাক্ট? এটা ভাইজান বাইক ডিপার্টমেন্টের পোশাক। বাইক ডিপার্টমেন্টের পোশাক। ইয়েস। তো এই ধরনের সিচুয়েশন এত সুন্দর করে গেট করছেন, একজন দর্শক তো মনে হয় যে গেটের সামনে আসতে মনে করবে যে এটা মেডিকেল। না আগে ছিল মেডিকেল ছিল। ও আগে মেডিকেলই ছিল। জি জি জি। তো এখন এই যে বাইকের কাপড় দিয়ে সুন্দর করে যে একবার একটা সাইনা প্রোডাক্টের মতন যে বানাচ্ছেন, আসলে একটু যদি দর্শকের উদ্দেশ্যে যদি বিষয়টা বলতেন। দর্শকের উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেটা হলো যে আমাদের দেশে অসম্ভব কোনো কিছুই না। জি, যদি মনের ইচ্ছা থাকে সবকিছু সম্ভব করা যায়। এখানে কি কি প্রোডাক্ট আছে যদি একটু বলতেন দর্শকেরা। হ্যাঁ, আমার এখানে ডাস্ট কোট আছে, এখন অ্যাপ্রন, ডাস্ট কোট, গাড়ির কাভার, মোটরসাইকেল কাভার। জি, গাড়ির কাভারটা যদি একটু দর্শকেরা দেখাইতেন। এই যে আমাদের একটু জুম করে দেখায়ও। হ্যাঁ, একটু জুম করে। এই যে আমরা এই কাভারটা যে আমরা জি আবিষ্কার করছি আমাদের কাছে, ইনশাআল্লাহ মানে অন্য কারো কাছে নেই। এই কাভারটা শুধু আপনার কাছে, ইনশাআল্লাহ আপনি সর্বপ্রথম বাংলাদেশে শুরু করছেন এই কাভারটা। না না, কাভার অন্যরা করছে, কিন্তু এই যে মডেলগুলো করছি, মডেল এবং ডিজাইনগুলো করছি, এটা আর কারো কাছে না, একমাত্র আমি। দর্শক সত্যি আসলে আমার কাছেও সুন্দর লাগছে। আমিও কিন্তু এখান থেকে এই বাইকের যে আসলে একটা বাইককে যত্ন রাখা, একটা মানুষকে যত্ন রাখা যতটা প্রয়োজন, একটা বাইককেও কিন্তু এভাবেই যত্ন রাখা প্রয়োজন, তাই না ভাই? জি জি। তো একটু বলেন যে এই কাপড়ের পোশাক আমি মানে যা দেখছি তাই অবাক হচ্ছি যে এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি অনলাইনে যদি আপনাকে ফোন দেয় তাহলে কি আপনি মাল দেওয়া সম্ভব? অসম্ভব কিছু না। আমি যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে লক করবে, আমি তার জন্য মাল দেওয়ার জন্য দিতে প্রস্তুত। এখন যদি বলে যে ভাই আমাকে 200 পিস বা 500 পিস আমাকে দেন, আপনার কারখানা তো আমি চিনি না, আমাকে কন্ডিশনে দেন, কন্ডিশন বুঝেন? হ্যাঁ বুঝি। কন্ডিশনে দিতে পারবেন? হ্যাঁ পারবো। তো দর্শক, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, এই প্রোডাক্ট নিয়ে যদি কেউ যদি বিজনেস করতে চান, কারণ আমরা সাধারণতভাবে জানি যে লোকাল মার্কেটের থেকে কিনলে কিন্তু অনেক কষ্ট পড়ে যায়। এখন সরাসরি যদি কোনো ফ্যাক্টরি থেকে যদি কোনো পাইকার বাই যদি এই কোম্পানির থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তাহলে অবশ্যই আপনি সুন্দর একটা বিজনেস করতে পারবেন। আর কেউ যদি উদ্যোক্তা হতে চান, এই প্রোডাক্টটি নিয়ে আপনার সাব কন্ট্রাক্টে আপনি আপনার এলাকায় এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন, তাহলে অবশ্যই বিক্রি করতে পারেন। এটা কিন্তু চমৎকার একটি প্রোডাক্ট এবং খুব অত্যন্ত গুণমান এবং কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট। তো দর্শক, আজকে পুরো ফ্যাক্টরি আমি ঘুরে দেখাবো যে মোস্তফা ভাই এত সুন্দর একটা ফ্যাক্টরি নড়াইলের মধ্যে জমজমাট করে তুলছেন। যে ভাই একটু ভিতরে যায়, একটু দেখান আমাদেরকে। সেকশনে যাব যে আসলে একজন ফিনিশিং, উনি কি ফিনিশিং, যে এই যে আমার এক দিদি ভাই কাজগুলা করছেন। আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন আছেন? তো এখানে 1 বছর ধরে কাজ করছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নড়াইল। নড়াইলে আপনার বাড়ি? এই ফ্যাক্টরির পাশাপাশি বাড়ি? হ্যাঁ। তো এই ফ্যাক্টরিতে কাজ করছেন 1 বছর ধরে, আসলে কেমন বুঝছেন এই ফ্যাক্টরিতে কাজ করে? অনেক ভালো। এই ফ্যাক্টরিটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, আমাদের মতন মেয়েদের জন্য মানে অনেক কাজ হয়েছে যে আমরা মেয়েরা ঘরে বসে না থেকে এখানে এসে কাজ করছি, এখানে একটা কাজ পেয়েছি, অনেক শান্তিপূর্ণ, এখানে কোনো ঝয়ঝামেলা নাই, অনেক সুবিধাও আছে এখানে, অনেক সব ধরনের ব্যবস্থা করে রেখেছেন না? এখানে আছে। হ্যাঁ। তো প্রিয় দর্শক, শুনতে পারছেন একজন দিনী ভাই, কিন্তু এই কোম্পানির মালিক কিন্তু একজন দিনী ভাই। আসলে দিনী ভাইয়ের মতন করে কিন্তু এই কোম্পানিটা সাজিয়ে গুজিয়ে রেখেছেন। এবং আসলে আমাদের মা বোনরা অনেক সময় ফ্যাক্টরি খুঁজেন, অনেক জায়গাতে ফ্যাক্টরি নাই, কিন্তু মা বোনরা খুঁজেন যে বাসার আশেপাশে যদি একটা ফ্যাক্টরি থাকে তাহলে এই ফ্যাক্টরিতে কাজ করে তারাও একটু স্বাবলম্বী হবে। এটাই আসলে সত্যিকারী অর্থে এটা একটা মানবিক কাজ। তো আমরা এখন ভিতরে চলে যাব। মোস্তফা ভাই একটু ভিতরে চলে যান। হ্যাঁ, প্রোডাকশন। এই যে এটা হলো প্রোডাকশন সেক্টর, এটা হলো সম্পূর্ণটা প্রোডাকশন সেক্টর। তুমি ভিতরে যা জুম করে দেখাও। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আমরা প্রোডাকশন দিচ্ছি এবং সবাই সবার মন মতন করে কাজগুলা করছে। এদিকে আসো, এসে দেখাও। প্রত্যেকটা কোয়ালিটির আপুকে জিজ্ঞেস করবো যে আপু আসলে
এখানে কতদিন ধরে কাজ করছেন যদি দর্শকের বলতেন 7 একটু? মাস। 8 মাস, 7 মাস 7 মাস কোয়ালিটি 100% কোয়ালিটি দিয়ে কাজ করি। এই প্রোডাক্টটা না? হ্যাঁ, তো দর্শক আসলে খুব ভালো লাগছে যে প্রত্যেকটা শ্রমিকে কিন্তু আনন্দের সহিত এবং নিজের পরিবার পরিজনদের সাথে যেভাবে চলাফেরা করে এই ফ্যাক্টরির প্রোডাক্টটাকে নিয়েও কিন্তু তারা এমন আপন করে এই প্রোডাক্টটাকে কোয়ালিটি সম্পন্ন করছে। এখন যাব আরেকটি করে, আরেকটি সেকশন। এটা হলো আরেকটা সেকশন। একটু চলে আসো। বাড়ির পাশে একটা ফ্যাক্টরি হলে সবাই যেন আনন্দের সহিত কাজ করতে পারে। তো এখানে যে দিদি ভাই কিন্তু আয়রন করছে। কেমন আছেন দিদি ভাই? জি খুব ভালো আছে। ভালো আছেন? আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এখানে কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে এই 4 মাস। 4 মাস। এই ফ্যাক্টরিটা কতদিন হয়েছে? 1 বছর। তো আমি অবশেষ আমি মোস্তফা ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব যে মোস্তফা ভাই আসলে এই প্ল্যানিংটা কোথা থেকে আসলো? ঢাকাতে আপনার দেশের বাড়িতে বা নড়াইলে? আমি এটা প্ল্যানটা আসছে আমার বন্ধুর ছোট ভাই জি। এই ডিপার্টমেন্টে জড়িত। জি। তো উনি এটা পরামর্শ দিল যে যে আমরা যদি এখানে একটা কিছু করতে পারি ভাই, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের কিছু যে গরিব দুঃখী লোকদের জন্য কিছু কর্মসংস্থান হবে এবং অসহায় মেয়ে ছেলেরা এখানে কাজ করবে। যদি এরকম কোনো চিন্তা ভাবনা যদি আপনার মনে থাকে, তা আমি বললাম, ঠিক আছে করা যায়, সমস্যা নাই। যদি আমার দ্বারা যদি দুইটা ফ্যামিলির যদি উপকার হয়, উপকার। এটুকুই মানে চাওয়া ছিল আমার এই ছোট ভাই। তো এই আশাটা আল্লাহ দিলে পূরণ হয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ।